আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ কুন্তল মুখোপাধ্যায়। আমি কুন্তল বাবুর কাছে একটু যাব। কুন্তল বাবু, এই যে গোটা বিষয়টা আজকে দেখলাম, নিঃসন্দেহে তো বেনজির বিষয়। এইটা নিয়ে আমি যদি সাংবিধানিক তাৎপর্য আপনার কাছে জানতে চাই, যে একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে তিনি একদম সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, যে বক্তব্য তিনি মঞ্চে রাখেন সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতিদের সামনে সেই বক্তব্য রাখছেন, এটা কতটা তাৎপর্য বলে আপনার কাছে মনে হয়? খুবই গভীর তাৎপর্যপূর্ণ। তার কারণ 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান গৃহীত হওয়ার পর এই এত বছরের মধ্যে, 50 বছরের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে নিজে গিয়ে সওয়াল করছেন। এক্ষেত্রে একটা হচ্ছে যে যদি তিনি তার আইনের ডিগ্রি না থাকতো তাহলে তিনি হয়তো এটা করতে পারতেন না, কিন্তু সেটা তার রয়েছে। এখন তিনি যেটা বলছেন, যে বিষয়টা বলছেন, সেটা হচ্ছে যে এই এসআইআর এর ফলে গণহারে ভোটারদের নাম বা অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এটা আমাদের সংবিধানের আর্টিকেল 32 এই ধারা অনুযায়ী তিনি এই কথাগুলো বলছেন। এবং সংবিধানের আরেকটা ধারা আছে 131, সেই ধারা অনুযায়ীও তিনি কিন্তু এই সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা নিয়ে সওয়াল করছেন। আসলে আমাদের দেশের সংবিধানের মধ্যে যেটা আছে, সবসময় একটা টেনশন এরিয়া বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, এটা চলে ভীষণভাবে। তার একটা মূল কারণ আপনার বলি, হয়তো সেটা এই মুহূর্তে এই ক্ষেত্রে প্রাসঙ্গিক না হলেও পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, যে আমাদের সংবিধানের ফেডারেল স্ট্রাকচারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই অনুযায়ী হয়েছিল। ফলে সেখানে যেমন একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণের প্রশ্ন ছিল, যেহেতু সেটা সেই সময় ব্রিটিশ শাসন, সেই ব্যাপারটা এখানেও রয়ে গেছে আমাদের এখানে। ফলে যেগুলো উনি দাবি তুলছেন খুব আপাত দৃষ্টিতে ন্যায্য দাবি। তার কারণ হচ্ছে বাইরের রাজ্য থেকে যারা আসছেন মাইক্রো অবজারভার, এবং যেভাবে আমাদের এখান থেকে ভোটার তালিকা বাদ দেওয়া হচ্ছে, ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে যেভাবে ওই হিয়ারিংয়ে ডেকে তাদের যে হয়রানি হচ্ছে, এগুলো তো সত্যি মানবাধিকারের ক্ষেত্রে। এবং আর্টিকেল 32 সংবিধানের আমরা বলি সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমি কুন্তলবাবু এই জায়গাতে একটা বিষয় জানতে চাইবো। আপনি বললেন যে কেন্দ্র রাজ্য টানাপোড়েন, এটা তো আমরা ঐতিহাসিকভাবেই দেখছি। যখন বিধান রায় মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় রাজ্যের দাবি দেওয়া আদায় তিনি গিয়েছিলেন। জওহরলাল নেহরুর সঙ্গে তার টানাপোড়েন দীর্ঘ দেখেছি, জ্যোতি বসুর সঙ্গে ইন্দিরা গান্ধীর টানাপোড়েন দেখেছি, বরাবর দেখেছি। কিন্তু কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, শুধু বাংলা কেন, গোটা ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে একটা ইস্যু নিয়ে সোজা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করছেন, এইটা একেবারে বেনজির নয় কি? না, হ্যাঁ, এটা একেবারেই বেনজির। আমি তো আপনাকে বললাম যে ওই আমাদের 50 বছরের যে ইতিহাস, ওই 50 সাল থেকে এই 2026, তারও বেশি, 75 বছর হতে চললো, তার মধ্যে এটা কখনো হয়নি কোনো মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সওয়াল করছেন। এটা একেবারেই নজিরবিহীন ঘটনা। তাৎপর্য ভীষণ আছে এইটার। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনার কাছে আমি সংবিধানের এক্সপার্টাইজ চাইছি, আমি যদি এর বাইরে যদি বলি, যখন সাংবিধানিকভাবে এই কাজটা করলেন তিনি, তখন এর রাজনৈতিক তাৎপর্যটাও অন্য মাত্রা পেয়ে যায় বলে আপনার মনে হয় না? হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক তাৎপর্য, তিনি তার মতো করে সংবিধানকে ব্যবহার করছেন। সুতরাং আমি বলবো যে এই মুহূর্তে হয়তো অন্যান্য অনেক ব্যাপারে সংবিধানে যে সমস্ত ধারা রয়েছে, যা রয়েছে, তার নিজের দেশের, তার নিজের রাজ্যের যে আভ্যন্তরীণ ব্যাপার, সেটা হয়তো তিনি যতটা নজর দিচ্ছেন না। কিন্তু এই যে জায়গাটা তিনি গেছেন, এইটা একেবারেই, আবার বলছি, এটা এমন একটা স্পর্শকাতর জায়গা যেটাতে তিনি প্রায় সমগ্র বাংলাদেশের মানুষের একটা সমর্থন পেয়ে যাচ্ছেন। এই দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ কাজ। এবং আবার বলছি, এই প্রথম উনি একজন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন। একদমই। আর একটা বিষয়, একদমই, আমি যদি দুটো দিক দেখি আজকের যে সওয়াল জবাব আমরা দেখলাম, একটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর একটা হচ্ছে মাইক্রো অবজারভার নিয়োগ। যদি আমি মাইক্রো অবজারভার নিয়োগের দিকটা দেখি, যদি রাজ্য বলে যে হ্যাঁ আমরা মাইক্রো অবজারভার দিতে পারবো, যদি কোর্ট বলে যে হ্যাঁ রাজ্যের মাইক্রো অবজারভার ব্যবহার করা যাবে, যদি আবার নতুন করে নিয়োগ করা মাইক্রো অবজারভার বলে যে আমরা গোটা বিষয়টা আবার খতিয়ে দেখব, তাহলে তো সামগ্রিকভাবে বিষয়টা পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। হ্যাঁ, নিশ্চয়ই। এগুলো তো টাইম বাউন্ড, এগুলো তো হঠাৎ করে হয় না।
আর এই যে সুপ্রিম কোর্টও বলছে বা ইলেকশন কমিশনও বলেছে যে স্টেট মাইক্রো অবজারভার দিতে পারেনি বলে তারা বাইরে থেকে এনেছে। এখন বাইরে থেকে আনার অসুবিধাটা কি? ধরুন আপনি, আমার এটা এরকম অভিজ্ঞতা আছে, আমি কুন্তল মুখোপাধ্যায় কথাটা লিখি, আমার বাবার নাম হচ্ছে দেবপ্রসাদ মুখার্জি, আমার ছেলের নাম দিব্যজিৎ মুখার্জি, আমার স্ত্রীর নাম চন্দ্রাবলী মুখার্জি। এখন যখন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আরে সবাই মুখার্জি, আপনি মুখোপাধ্যায় কেন? এখন এইটা যদি আপনি বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত না হন, সয়েল অফ দ্য, আমরা যেটাকে বলি, মানে সেখানকার মানুষ না হন, সয়েল অফ দ্য পিপল না হন, তাহলে তো বুঝতে পারবেন না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।